তন্নি বয়কটের ডাক এসেছে সারা দেশ থেকে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে বয়কট করেছে। তাহলে কি তন্নি অধ্যায় এখানেই শেষ হতে চলেছে, নাকি তৃতীয় কোনো অপশন বেছে নিবে তন্নি? মানুষের বাসায় বাসায় গিয়ে পরিশ্রম করে ঘাম ঝরানোর টাকা এনে যে রাজপ্রাসাদ তৈরি করেছে তন্নি, তাহলে কি সেটি একেবারে ভেঙে পড়বে? তার ঘাম ঝরানো মেশিনটি যতদিন পর্যন্ত সচল থাকবে, ততদিন পর্যন্ত সচল থাকবে তার অর্থনৈতিক চাকা। তাহলে হয়তো একদিন মোস্তফা কামালের মতো রং ধরা যৌবন ঝং ধরে যখন শেষ হয়ে যাবে, তখন এই সমস্ত নষ্টা মেয়েদের থেকে রক্ষা পাবে বাংলাদেশ। বাংলাদেশে এর আগেও এই তন্নির মতো পতিতারা বিভিন্ন ভাবে ইসলাম নিয়ে কটূক্তি করেছিল। 95% মুসলমানের দেশ, আবার সেই সমস্ত মুসলমানদের কাছে পোশাক বিক্রি করে, তাদের খাটে গিয়ে ঘাম ঝরিয়ে, তাদের ভিউ ওয়াচ টাইম দিয়ে অনলাইন সোশ্যাল মিডিয়ায় টাকা আর্নিং করে, আবার সেই দেশেই বসবাস করে ইসলাম নিয়ে কটূক্তি করা দুঃসাহসেরা পায় কোথায়? তাই পবিত্র মাহে রমজানে এটি হতে পারে আপনার জন্য ভালো একটি কাজ। আপনি তন্নিকে বয়কট করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।